বছর ঘুরে ঈদ এলেই এভাবে মহাযজ্ঞে শুরু হয় এই ওয়ার্কশপগুলোর বাস মেরামতের কাজ। ফিটনেসবিহীন লক্কর এই বাসগুলোকে দেওয়া হয় নতুনত্ব, যা নারীর টানে বাড়ি ফেরাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব রোধে প্রতিবছর বিআরটিএর মোবাইল কোর্ট ও ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চললেও থামানো যায়নি ঈদ ঘিরে সড়ক মহাসড়কে লক্কর বাসের দৌরাত্ম্য। প্রতি বছরের ন্যায় এবারও সেই অভিযান পরিচালনা করে বিআরটিএ ও ডিএমপির ট্রাফিক বিভাগ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আগামী যে ঈদ উল ফিতর আছে, সেই ঈদ উল ফিতর উপলক্ষে আপনারা জানেন যে প্রচুর মানুষ ঢাকা থেকে তাদের ঈদের উদ্দেশ্যে বাড়িতে রওনা হবে এবং ঈদ শেষে ঢাকায় আবার ফিরে আসবে। তো এইকে কেন্দ্র করে আমরা যাতে রাস্তায় কোনো ফল্টি ভেহিকেল, যেগুলোর ফিটনেস নাই বা লক্কর গাড়ি, এরকম কোনো গাড়ি যাতে আপনার রাস্তায় না নামতে পারে বা না নামে, সেজন্য আমরা যে গাড়ির গ্যারেজগুলো আছে বা ওয়ার্কশপগুলো আছে, যারা গাড়ির কাজগুলো করে থাকে, তাদেরকে আমরা এসে একটু সচেতনতামূলক আমরা একটা মোবাইল কোর্ট করছি যে তারা যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই ধরনের কোনো রাস্তায় চলাচলের অনুপযোগী কোনো ভেহিকেল যাতে তারা না নামায়। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি পিআরটি এর সাথে, যে লক্কর গাড়ির পরিমাণ এরা নতুন রূপে গিয়ে রাস্তায় নেমে যায় এবং এই যাত্রীরা যাতে নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এই নিরাপদ জায়গাটাকে নষ্ট করে লক্কর বাসগুলো। তো এইগুলো যাতে না চলতে পারে এই ঈদের সময়, সেজন্য আমরা আজকে এই অভিযান পরিচালনা করছি। তবে ওয়ার্কশপ মালিক জানান কিছু ভুল ত্রুটি ছিল, ভবিষ্যতে এমন কাজ করবে না শর্তে মুসলেকা দেন তিনি। এখানে কোনো অনিয়ম পায় নাই, তবে আমাদেরকে বইলা দিছে যে ঈদের আগে ফিটনেসবিহীন লক্কর গাড়ি যা আসে আইসা রং টং করা নেওয়া যায়, এটি স্বাভাবিক যে এই ধরনের কোনো গাড়ি যাতে না আসে। আর বিআরটিএর লাইসেন্স আমাদের ভ্যাট ট্রেড লাইসেন্স সব কিছু আছে, ঠিক আছে, সব আছে, ঠিক। ওই বিআরটিএর লাইসেন্স নাই, বিআরটিএর লাইসেন্সটা বানানোর জন্য বইলা গেছে। না, ফিটনেসবিহীন কোনো বাস নাই, ওনারা আইসা পায় নাই। তবে একটা টেস্ট তখন ফেল পাইছে আর কি। গাড়ির ম্যানেজারকে আমি ডাক দিছি, ডাক দিয়ে বলছি যে এটা তাড়াতাড়ি করেন, এটা না করে গাড়ি বের করা যাবে না। আমার মুসলেখা নিয়ে গেছে আর কি। বাস মেরামতের দায়িত্বে থাকা শ্রমিকরা বলেন, জেনে শুনে কোনো ঝুঁকিপূর্ণ বাসের কাজ তারা করেন না। আমার জানা মতো কোনো গাড়ি ঝুঁকিপূর্ণ নেই। আমি এনে কাজ করতেছি হইলো ওই গ্যারেজে 10 বছর। ওই প্রথম রোজার থেকে মনে করেন আমাকে কাজ বেশি শুরু হয়। তাছাড়া ঈদের আগের থেকে কিছু কাজ কম থাকে, ঈদের কারণে কাজ একটু বেশি শুরু হয়। আমি গাড়ির কাজ করে থাকি, বডির কাজ করে থাকি, আমরা সিটের কাজ করে থাকি। আমরা যেটা কাম করে কোনো ঝুঁকিপূর্ণ কোনো কাজ হচ্ছে না, এটা কাজ করি সব পারফেক্ট কাজ করতে। মেরামত শুরু হয় বেশি 1 মাস, ঈদের মনে করেন 1 মাস আগ থেকে শুরু হয়ে যাচ্ছে। ঈদকে ঘিরে প্রতি বছর রাজধানী থেকে ছেড়ে যায় অসংখ্য ঝুঁকিপূর্ণ ফিটনেসবিহীন বাস, যার ফলে সড়ক ও মহাসড়কে দেখা দেয় দুর্ঘটনা এবং প্রাণহানির। কিন্তু প্রতি বছর এই দুর্ঘটনা প্রাণহানি ঘটলেও আমরা দেখতে পাইনি কার্যকরী কোনো পদক্ষেপ। নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।